আপনার মতো মানুষ যদি আপনি পাইতেন জীবন সঙ্গী হিসেবে, তাহলে কি আপনি ঠকে যাইতেন না জিততেন? আপনার মনের মতো না, আপনার মতো। ঠকে যাইতাম। ঠকে যাইতেন। সো এখন আমার সাথে আছে একটা ভাইয়া। ভাই, আপনার নাম? রাফি। রাফি, ওকে। একটা প্রশ্ন করতে চাই, আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, তাহলে কি আপনি জিততেন না হারতেন? সে আমার হয়ে থাকলে আমি অবশ্যই জিততাম। জিততেন। সেই নাই এখন। আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, তাহলে কি আপনি ঠকতেন না জিততেন? আপনার মনের মতো না, আপনার মতো। হেরে যেতাম। হেরে যাইতেন। আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, তাহলে কি আপনি জিততেন না হারতেন? আমার মতো পাইলে জিততাম না, কারণ আমার মতো পাইলে রাগ বেশি থাকতো। আর রাগ বেশি হলে রাগের আগে একদম মানে ওই যে বলে না প্লাসে প্লাসে মাইনাস, সব একদম মাইনাস হয়ে যেত। আপু, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আর সেটা হচ্ছে আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, তাহলে কি আপনি জিততেন না হারতেন? হেরে যেতাম। হেরে যাইতা? আপু, একটা প্রশ্ন করতে চাই, আর সেটা হচ্ছে আপনার মতো জীবন সঙ্গী যদি আপনি পাইতেন, তাহলে কি আপনি ঠকতেন না জিততেন? আমি ঠকে যেতাম, কেন? কারণ আমার অনেক রাগ, তো ভালো থাকতাম না। আচ্ছা, তো এখন আমার সাথে আছে আলামিন ভাইয়া। তাকে একটা প্রশ্ন করতে চাই আমি, তোমার মতো মানুষ যদি তোমার জীবনে পাইতা, তাহলে কি তুমি ঠকতা না জিততা? আমার মতো? হ্যাঁ, তোমার মনের মতো না, তোমার মতো মানুষ যদি তুমি পাইতা, তাহলে কি তুমি ঠকতা না জিততা? জিততাম। জিততা। তো এখন আমার সাথে আছে অর্ককে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার মতো জীবন সঙ্গী যদি তুমি পাইতা, তাহলে তুমি কি জিততা না হারতা? আমার মতো বলতে তুমি যেমন, সেটা মানে যে কোনো কিছু হতে পারে, ক্যারেক্টার, তুমি যেমন কোয়ালিটির সবকিছু মিলায়, তোমার রাগ, সবকিছু। তাইলে আমার মতো হলে ঠিক আছে, বাট আসলে আমার মতো হলে ঠিক আছে, কিন্তু সাপোজ আমি যেগুলা করি, সাপোজ আমি মানে যে কাজগুলা করি ওই কাজগুলা হওয়া যাবে না, বাট আমার মতো হওয়া যায়। সাপোজ এখন ওই রান্না করতে পারে না, আমিও যেমন রান্না করতে পারি না, এরকম হলে হবে না, আমি ওদিকে চলে গেছি আর কি। আচ্ছা, আচ্ছা। তাছাড়া আমার মতো হলে ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে।